আর আপনার নবী যখন দুঃখের বছর, আল্লাহর নবীর বাবা দুনিয়ার মায়ের ছেড়ে চলে গিয়েছে, 6 বছর বয়সে মা চলে গিয়েছে, দাদা চলে গিয়েছে, চাচা চলে গিয়েছে। আল্লাহ রাসূল শেষ ভরসা যখন দুনিয়ার মধ্যে, স্ত্রী এবং চাচা আবু তালেব দুনিয়ার মধ্যে জীবিত ছিলেন, তাদের কাছে যখন আল্লাহ রাসূল সমস্ত সাপোর্ট গুলো নিয়ে আল্লাহ রাসূল থাকতেন, একই বছরের মধ্যে আল্লাহ রাসূলের স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন, রাসূলুল্লাহ চাচা আবু তালেব ইন্তেকাল করলেন। দুজন ব্যক্তি যখন দুনিয়ার মায়া ছেড়ে চলে গেলেন, আল্লাহ রাসূল হতাশ হয়ে চিন্তিত মনোভাব নিয়ে আল্লাহ রাসূল চিন্তায় পড়ে গেলেন, হায়রে মক্কার মধ্যে তো আমার কোন বন্ধু নাই, মক্কার কাফেররা আমার শত্রু, মক্কার কাফেররা আমার দুশমন, ইহুদিরা আমার দুশমন, আমাকে যেখানে পায় আমাকে সেখানে একটু আঘাত করে, অত্যাচার করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুল হারামের পাশে, মসজিদুল হারামের পাশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুমিয়ে আছেন, হঠাৎ করে রাতে আল্লাহর কুদরতি ফেরেশতা জিবরাইল সাল্লাম এসে আল্লাহ রাসূলকে ঘুম থেকে তুলে জমজম কূপের পানি দিয়ে, ওযু পানি আল্লাহ রাসূলের সিনাটা সুন্দর করে অপারেশন করে, আল্লাহ রাসূলের সিনা চাক করে, বক্ষ বিদারণ করে আল্লাহর সান্নিধ্য লাভের জন্য রওনা দিয়ে দিলে। আল্লাহ নবী বললেন, আমি ওই বাইতুল মামুরে গিয়ে এমন একটি জিনিস দেখলাম, একসঙ্গে 70,000 ফেরেশতা একবার ইবাদত করতে ওই মসজিদের মধ্যে ঢোকে। কিয়ামতের আগে ওই ফেরেশতা আর কোনোদিন ওই মসজিদে ঢোকার সুযোগ পাবে না। বলেন সুবহানাল্লাহ। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া 'আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম। فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وقال تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آله
আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করি সে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে দূর করে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ঘর মসজিদে এসে কোরআন এবং হাদিসের কিছু কথা আমাকে বলার এবং আপনাদের শোনার মতো সময়, ধৈর্য, তৌফিক যে মহান রব্বুল আলামিন দান করলেন, আমরা সকলেই সে মহান মুনিবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, জবান খুলি বলি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত সরকারে দু আলম নবী ইমামুল মুরসালিন খাতামুন নাবিয়্যিন, সকলে বলি হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা আমার, সময় সংক্ষিপ্ত, জুমার আজান হয়ে যায়, সময় যতটুকু আমরা পাই, এই যে একটা সপ্তাহ আপনারা যারা এখানে আছেন বা আমরা যারা মানুষ, এই জুমার সালাতে আমরা যে আধা ঘন্টা বা 20 মিনিট বা 40 মিনিট যে কথাগুলো শোনার একটা সুযোগ পাই, এই সুযোগটাকে আমাদের প্রতিদিন হয় বলেন? প্রতি জুমা থেকে একটা হলেও তো শিক্ষা আমরা শুনি, কিন্তু আমরা এই শোনার আগ্রহ, শিখার আগ্রহটা, যে আমি যদি আজকে একটা প্রথম পয়েন্ট নিয়ে কথা বলা শুরু করি, আপনি এসে আমি যদি ধরি 7টা পয়েন্ট, আপনি 6টা শুনেন নাই, 7 নম্বর পয়েন্ট শুনলেন, আপনার বাদ বাকি 6 পয়েন্টের রহস্য আপনি জানলেন না, তাহলে আপনি প্রকৃতভাবে পুরোপুরি শুনলেন না, আপনি মানতেও পারবেন না। এজন্য আমাদের নিয়ত করতে হবে, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে আমরা সকলেই নিয়ত করব, যত ব্যস্ততায় থাক আল্লাহর কথা, নুদিয়ালিস সালাতি মিন ইয়াউমিল জুমআ, তোমার সব ব্যস্ত দূর করে দাও, ব্যস্ততা তোমার যত থাকুক সব বন্ধ। এটা আমার কথা না, আল্লাহর কথা। আপনি আল্লাহর কথা একটু প্রাধান্য দিলেন না, আপনার কাজ আপনি চালিয়ে গেলেন। এর মতো কপাল পরা হতভাগা আর কেউ হতে পারে না। আসুন, আমরা অল্প সময় পাবো, এর মধ্যে 2-1টি কথা আমরা শুনে নেব ইনশাআল্লাহ। আমি তেলাওয়াত করেছি কোরআনুল কারীমের একটি সূরা, সূরার নাম সূরা বানী ইসরাঈল। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 114টি সূরা নাজিল করেছেন, এর মধ্যে 17তম সূরা, সূরার নাম বানী ইসরাঈল। আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য সূরা নাজিল করছেন, এর মধ্যে অনেক রাসূলদের নামেও আল্লাহ সূরা দিয়েছেন, যেমন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে আল্লাহ রাব্বুল আলামিন সূরা দিয়েছেন। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামেও আল্লাহ সূরা দিয়েছেন। মানুষ জাতি, মানুষের নামেও সূরা নাস আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এই যে পশুগুলো আমরা দেখি, গাভী, গরু, এই গাভীর নামেও আল্লাহ সূরা দিয়েছেন, সূরা আল বাকারা। মাকড়সা একটা ছোট্ট প্রাণী, এই মাকড়সার নামেও আল্লাহ রাব্বুল আলামিন সূরা দিয়েছেন, সূরা আনকাবুত। পিপীলিকা, যে পিঁপড়া, ছোট্ট পিঁপড়া, এই পিঁপড়ার নামেও আল্লাহ রাব্বুল আলামিন সূরা দিয়েছেন, সূরা আন-নামল। এই যে সূরা বানী ইসরাঈল, এইটা হচ্ছে একটি গোত্র। আলে ইমরান সূরা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন একটা গোত্র, একটা জাতি। তাহলে এই যে আল্লাহ পিঁপড়ার নামে সূরা দিলেন, মাকড়সার নামে সূরা দিলেন, এরপরে কি গাভীর নামে সূরা দিলেন, মানুষের নামে সূরা দিলেন, কাফেরদের নামে সূরা দিলেন, মুমিনদের নামে সূরা দিলেন, মুনাফিকদের নামে আল্লাহ সূরা দিলেন। এখন বলেন, আল্লাহ পিঁপড়ার নামে সূরা দিয়ে কি ভুল করছেন? কথা বলেন। পিঁপড়া ছোট্ট প্রাণী, আল্লাহ এটার নামে সূরা দেওয়ার দরকার কি? এত পবিত্র একটি গ্রন্থ কোরআনুল কারীম, এর মধ্যে আল্লাহ পিঁপড়ার নামে সূরা দিলেন না। এই পিঁপড়ার মধ্য দিয়েও মানুষকে বোঝানো, হেদায়েত কিভাবে দেখাতে হয়, আল্লাহ ওই পদ্ধতিটাই দিয়ে মানব জাতির কল্যাণের জন্য, হেদায়েতের জন্য এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পিঁপড়ার নামে সূরা নাজিল করছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের শুরুতেই বলছেন, যালিকাল কিতাব, এটা এমন একটি কিতাব, লা রাইবা ফি, যার মধ্যে কোনো ভুল নাই, সন্দেহ নাই, সন্দেহ করার কোনো জিনিসও নাই, হুদাল লিল মুত্তাকিন। আর এই কিতাবটাই হচ্ছে মুমিনদের জন্য, গোটা জাতির জন্য হেদায়েতের একটি পথ প্রদর্শক। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা যে সূরার আয়াত আমি তেলাওয়াত করেছি, সূরার নাম সূরা বানী ইসরাঈল। সূরা বানী ইসরাঈল প্রথম আয়াত তেলাওয়াত করেছি।
এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সুবহানাল্লাযী আসরা। সুবহান শব্দের অর্থ হচ্ছে পবিত্র, মহিমান্বিত সেই রব। আসরা যার বান্দাকে আল্লাহ বলছেন ইসরা। আসরা শব্দ হচ্ছে ইসরা। ইসরা হচ্ছে এক জায়গা থেকে ভ্রমণ করিয়েছেন আল্লাহ। ইসরা শব্দের অর্থ কি? ভ্রমণ করা। ভ্রমণ করিয়েছেন বিআবদিহি তার বান্দাকে লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। মসজিদে হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে ভ্রমণ করিয়েছেন। কখন? লাইলাম রাতের কিছু অংশে, রাতের কিছু অংশে। এরপরে বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ রাব্বুল আলামিন ওই রাতে আমার রাসূলকে তার নিদর্শনগুলো, নিয়ামতগুলো, সৃষ্টিগুলো দেখিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই যে আমরা এই রাতটাকে আমরা বলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসরা করছেন, মেরাজ করছেন। এই রাতটাকে আবার মুফাসসিরগণ ভাগ করছেন দুইটা ভাগে। কয়টা ভাগে? সবাই বলেন কয়টা ভাগে? দুইটা ভাগে মুফাসসিরগণ ভাগ করছেন। একটা হচ্ছে ইসরা অর্থাৎ ভ্রমণ করা, দুই নম্বর ভাগ হচ্ছে মেরাজ অর্থাৎ জামিন থেকে ঊর্ধ্ব গতিতে ওঠা, আল্লাহর আরশে আযীমে গিয়ে আল্লাহর সান্নিধ্য লাভ করা। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, রাতের কিছু অংশে, এখন রাত কতটুকু সময়? যদি রাত শুরু হয় আপনার সন্ধ্যা যদি শুরু হয়, সূর্য ডুবছে মানে 5:34 5:34 থেকে যদি আমরা রাত শুরু করি, ওইদিকে সূর্য উঠছে হয়তো 6:48 কি 6:51। তাহলে একটু হিসাব করেন, 5টা থেকে 6টা 11 ঘন্টা আমরা রাত পাই। এই 11 ঘন্টার মধ্যে কেউ কি দুনিয়ার যত জিনিসই থাকুক, যত জন্তুই থাকুক, এই জমিন থেকে আসমানে ওঠা সম্ভব? বলেন সম্ভব? 11 ঘন্টার মধ্যে কোনোদিনই সম্ভব না। এই 11 ঘন্টার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 ঘন্টা নয়, আমি তো 13 ঘন্টা, আমি তো একটা স্যাম্পল উদাহরণ বলছি, ধরলাম 13 ঘন্টায়। এই 13 ঘন্টার মধ্যে সম্ভব? যেখানে তৎকালীন যুগে আরবের সব থেকে যানবাহনের চলার যে জন্তুগুলো ছিল, এর মধ্যে ছিল উট, ঘোড়া। এইগুলো নিয়ে আরবরা ভ্রমণ করতেন। মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত যাইতে তাদের 1 মাস সময় লেগে যাইত, তারও বেশি সময় লাগতো। আর সেখানে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভ্রমণ করিয়েছেন কতটুকু সময়? রাতের কিছু অংশে। এই যে পৃথিবীর মধ্যে আমরা যারা বসবাস করি, পৃথিবীর মধ্যে, ওখান থেকে আবার আল্লাহ তাকে ভ্রমণ করিলেন কোথায়? প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম। বলেন সুবহানাল্লাহ। এই যে পৃথিবীর মধ্যে আমরা যারা বসবাস করি, আমরা সূর্য দেখতে পাই না? সূর্য, পৃথিবী কত বড়, পৃথিবীটা কত বড়, এই সূর্যের থেকে, এই পৃথিবীর থেকে সূর্য হচ্ছে 13 লক্ষ গুণ বড়। বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীর থেকে যে সূর্যটা আমরা দেখতে পাই, এই সূর্যটা হচ্ছে 13 লক্ষ গুণ বড়। সূর্য যখন আলো ছাড়ে, তার যখন মূল আলোটা যখন ছাড়ে, এই আলো এই পৃথিবীতে আসতে তার সময় লাগে প্রায় 8 মিনিট 10 সেকেন্ড। কয় মিনিট সময় লাগে? সেই সৌরজগৎ থেকে যখন সে আলোটা এই পৃথিবীর দিকে ছাড়ে, তখন আলো এই পৃথিবীর মধ্যে আমরা যারা আলো দেখতে পাচ্ছি, সূর্যের আলো, এই সূর্যের আলো পৌঁছতে সময় লাগে 8 মিনিট 10 সেকেন্ড। তাহলে বলেন 8 মিনিট 10 সেকেন্ডে এখান থেকে হয়তো মসজিদ মোড় পর্যন্ত যাওয়া সম্ভব, আর একটু বেশি যদি মোটরসাইকেল নিয়ে যায়। তার সূর্য থেকে এই পৃথিবীর মধ্যে আলো আসতে সময় লাগে 8 মিনিট 10 সেকেন্ড। তাহলে শুধু সূর্য নয়, সৌরজগৎ, গ্যালাক্সি, যত কিছু আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করছে। পৃথিবী তো ছোট, পৃথিবী কি ছোট, পৃথিবীর থেকে গ্রহগুলো, বিশাল বিশাল গ্রহ আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করছেন। এই যে বাংলাদেশের মধ্যে আমরা যারা বসবাস করি, এই বাংলাদেশের থেকে ভারত, আমাদের পার্শ্ববর্তী দেশ, প্রায় 30 গুণের মতো বড়, তারও বেশি।
পৃথিবীর সবচেয়ে বড় দেশ রাশিয়ানের দিকে তাকান, প্রায় 100 গুণেরও বেশি, 126 থেকে 30-এর কথা এখন বৈজ্ঞানিক তথ্যে আসছে যে বাংলাদেশের থেকে রাশিয়ান এত বড়। তাহলে পৃথিবী কত বড়? পৃথিবী কত বড় আপনি একটু ভাবছেন, চিন্তা করছেন? এই যে আমরা দুনিয়ার মধ্যে এখানে বসে আছি, রাত যাচ্ছে দিন যাচ্ছে, আমরা সময় পার করছি, পৃথিবী নিয়ে যে পৃথিবী কত বড় একটু চিন্তা করছেন? এই পৃথিবী 4 ভাগের মধ্যে 3 ভাগ পানি, 1 ভাগ মাটি। পানি কয় ভাগ? 3 ভাগ পানি, 1 ভাগ শুধু মাটি। তাহলে এই 3 ভাগ পানি, এক একটা সাগরের যে কত বড় বড় সাগর আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। সব থেকে বড় সাগর হচ্ছে প্রশান্ত মহাসাগর। সবচেয়ে বড় সাগর কি? প্রশান্ত মহাসাগর। যে মহাসাগরের দূরত্ব কত? বিজ্ঞানিকরা বলেন 16,62,42,000 বর্গ কিলোমিটার দূরত্ব। তাহলে একটু চিন্তা করেন যে এই পৃথিবীটা কত বড়, এই গ্যালাক্সি কত বড়, সূর্য কত বড়, সব কিছু ভেদ করে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে রাতের কিছু অংশে এই জমিন থেকে আল্লাহর আরশে আজিম 7 আসমান, আল্লাহর আরশে গিয়ে রাসূলুল্লাহর সান্নিধ্য লাভ করিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। এটা সম্ভব? আল্লাহর কাছে সম্ভব কি সম্ভব না? আল্লাহ ওই কথাই শুরুতেই বললেন সুবহান, আমার দ্বারাই তো সব সম্ভব। আমি যদি চাই রাতকে দিন বানাবো, দিনকে রাত বানাবো। ওই আল্লাহর প্রতি ঈমান আমাদের আছে না নাই? যে ব্যক্তি মেরাজকে অবিশ্বাস করবে তার ঈমান থাকবে। মেরাজ অনেক আলেমদের অনেক মত, কবে সংগঠিত হয়েছে, কখন, কোন তারিখ নিয়ে অনেক মতভেদ থাকতে পারে, কিন্তু মেরাজ যে সংগঠিত হয়েছে এটা নিয়ে কারো কোনো মতভেদ নাই। বুঝতে পারছেন সবাই? নামাজ ফরজ হয়েছে মেরাজে, নামাজ ফরজ হয়েছে মেরাজে। আমরা যে 5 ওয়াক্ত নামাজ পাই, নামাজটা ফরজ হয়েছে মেরাজে। তাহলে এখান থেকে বুঝতে হবে যে মেরাজের ঘটনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর সান্নিধ্য লাভ করছেন, আল্লাহ রাসূল যে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত রাতের কিছু অংশে ভ্রমণ করিয়েছেন, এইটা একমাত্র আল্লাহর কুদরত ছাড়া পৃথিবীর কারো জীবনে সম্ভব নয়। তাহলে এই রাতটা ভাগ হবে কয়টা ভাগে? সবাই বলেন কয়টা ভাগ? 2টা। একটা হচ্ছে ইসরা, অর্থাৎ ভ্রমণ করা। কোথা থেকে? মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করা। আর 2য় নাম্বার হবে মেরাজ, অর্থাৎ ঊর্ধ্ব জগতে ওঠা, জমিন থেকে আল্লাহর আরশে ওঠা। বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, মেরাজ সংগঠিত হয়েছিল কবে? অনেক হাদিস বিশারদগণের মতে হাদিস থেকে প্রমাণ পাওয়া যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুঃখের বছর যে সময়টা ছিল, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীর জীবনে একটি আনন্দময় সময় দেওয়ার জন্য আমার আপনার নবীর সঙ্গে সান্নিধ্য লাভ করেছিলেন। পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানব, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু লক্ষ্য করে বুঝবেন, এই যে আমরা এখানে বসে আছি, সাধারণ একটু বোঝানোর জন্য যদি বলি, এখানে যদি বর্তমান বাংলাদেশের দায়িত্বশীল ব্যক্তিদের মধ্য থেকে মনে করেন প্রধান উপদেষ্টার মধ্য থেকে কেউ যদি ঈশ্বরদীর মধ্যে আগমন করে, তাহলে নানা রকম সিকিউরিটি ঈশ্বর দিতে শুরু হয় কি হয় না? অনেক প্রোটোকল দেওয়া হয়, সবকিছু সুন্দরভাবে শৃঙ্খলাবদ্ধ করে দেওয়া হয়। বুঝবেন খুব সুন্দর করে, দুনিয়ার কোনো সাধারণ মানুষ নয়, দুনিয়ার কোনো এমপি মন্ত্রী নয়। একজন এমপির জন্য যদি দুনিয়ার মানুষগুলো এত প্রোটোকল দিতে পারে, তাহলে আমার আপনার নবীর জন্য আমার আল্লাহ কেন রাতের কিছু সময়ে আসমানের সমস্ত দরজাগুলো খুলে দিতে পারবে না? চন্দ্রগুলো কেন বন্ধ করে রাখতে পারবে না? সময়গুলো আল্লাহ রাব্বুল আলামিন কেন বন্ধ রাখতে পারবে না? সবাই বলেন ওই আল্লাহ আমার আপনার নবীর জন্য কিছু সময়ের জন্য সব কিছু স্থিতিশীল করে দিতে পারেন কি পারে না? আমার আপনার নবী যখন দুঃখের বছর
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনে সব থেকে বড় হেল্প করে দিন কায়েমের পথে, ইসলাম প্রচারের পথে সব থেকে সহযোগিতা যিনি বেশি করেছেন তিনি হলেন রাসূলুল্লাহর প্রিয়তমা স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ রাসূলের সঙ্গে আল্লাহ রাসূলের কাছে আসার পরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সমস্ত সম্পদগুলো আল্লাহর নবীকে দিয়ে দিয়েছিলেন। আল্লাহর নবী তার সমস্ত হেল্পগুলো নিয়ে আল্লাহ রাসূল যখন জীবন যাপন করা শুরু করলেন, ইসলাম প্রচারের জন্য সব থেকে বেশি যিনি রাসূলকে সাপোর্ট দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহায্য করেছেন, তার মধ্যে এক নাম্বার হচ্ছেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। পৃথিবীতে আসার আগে আল্লাহর নবীর বাবা দুনিয়ার মায়া ছেড়ে চলে গিয়েছে, 6 বছর বয়সে মা চলে গিয়েছে, দাদা চলে গিয়েছে, চাচা চলে গিয়েছে। আল্লাহ রাসূল শেষ ভরসা যখন দুনিয়ার মধ্যে স্ত্রী এবং চাচা আবু তালেব দুনিয়ার মধ্যে জীবিত ছিলেন, তাদের কাছে যখন আল্লাহ রাসূল সমস্ত সাপোর্ট গুলো নিয়ে আল্লাহ রাসূল থাকতেন, একই বছরের মধ্যে আল্লাহ রাসূলের স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন, রাসূলুল্লাহ চাচা আবু তালেব ইন্তেকাল করলেন। দুজন ব্যক্তি যখন দুনিয়ার মায়া ছেড়ে চলে গেলেন, আল্লাহ রাসূল হতাশ হয়ে চিন্তিত মনোভাব নিয়ে আল্লাহ রাসূল চিন্তায় পড়ে গেলেন, হায়রে মক্কার মধ্যে তো আমার কোনো বন্ধু নাই, মক্কার কাফেররা আমার শত্রু, মক্কার কাফেররা আমার দুশমন, ইহুদিরা আমার দুশমন, আমাকে যেখানে পায় আমাকে সেখানে তো আঘাত করে, অত্যাচার করে। আল্লাহ রাসূল যখন এই চিন্তা ফিকির নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুল হারামের পাশে মসজিদুল হারামের পাশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুমিয়ে আছেন, হঠাৎ করে রাতে আল্লাহর কুদরতি ফেরেশতা জিবরাইল সাল্লাম এসে আল্লাহ রাসূলকে ঘুম থেকে তুলে জমজম কূপের পানি দিয়ে, উঁচু পানি আল্লাহ রাসূলের সিনাটা সুন্দর করে অপারেশন করে, আল্লাহ রাসূলের সিনা চাক করে, বক্ষ বিদারণ করে, জমজম কূপের পানিগুলো দিয়ে আল্লাহ রাসূলের পুরা শরীর ধৌত করে আল্লাহর সান্নিধ্য লাভের জন্য রওনা দিয়ে দিলে। রাসূলুল্লাহ বলেন, হাদিস বর্ণনা করেছেন, আমরা অনেকে শুনেছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাতো বোন উম্মে হানির ঘরে ঘুমিয়েছিলেন। এটা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার পাশে কাবার ঘরের পাশে রাসূলুল্লাহ ঘুমিয়েছিলেন। আল্লাহ রাসূলকে রাতে জিবরাইল সাল্লাম এসে ঘুম থেকে জাগালেন। আল্লাহ রাসূল ঘুম থেকে উঠলেন, ওঠার পরে আল্লাহ রাসূলকে জমজম কূপের কাছে নিয়ে গেলেন। ওখানে গিয়ে রাসূলুল্লাহর বুকটা চিরে ফেললেন, বুকের ভিতর থেকে, বুক থেকে নাভি পর্যন্ত যখন চিরে ফেললেন, ভিতর থেকে সব কিছু বের করে স্বর্ণের একটা পাত্রের মধ্যে রাখা হলো। স্বর্ণের পাত্রের মধ্যে রেখে আল্লাহ রাসূলের সমস্ত সব কিছু জমজম কূপের পানি দিয়ে ধৌত করলেন, পরিষ্কার করলেন। আবার রাসূলুল্লাহর এইগুলো ভিতরের মধ্যে দিয়ে দিলেন। আবার যখন আল্লাহর কুদরতে দুই পাশের চামড়াগুলো এক হয়ে লেগে গেল, আল্লাহ রাসূল যখন দাঁড়িয়ে পড়লেন, জিবরাইল সাল্লাম আল্লাহ রাসূলের সামনে 3টা পাত্র নিয়ে হাজির করলেন। সবাই বলেন কয়টা পাত্র নিয়ে আসলেন? আরেকটু জোরে বলেন কয়টা? 3টা পাত্র রাসূলুল্লাহর কাছে নিয়ে আসলেন। একটা হচ্ছে মদের পাত্র, 2 নাম্বার পানির পাত্র, 3 নাম্বার দুধের পাত্র। 3টা পাত্র রাসূলুল্লাহর কাছে জিবরাইল সাল্লাম নিয়ে আসলেন। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই 3টা পাত্রের মধ্যে আপনার যেটা পছন্দ হয় আপনি সেইটাই গ্রহণ করেন। আপনার নবী সব পাত্র ছেড়ে দুধের পাত্রটা গ্রহণ করে নিলেন। বলেন সুবহানাল্লাহ। জিবরাইল সাল্লাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, প্রথম পরীক্ষায় আপনি উত্তীর্ণ হয়ে গিয়েছেন। আপনি যদি মদের পাত্র গ্রহণ করতেন আপনার জাতিগুলো সব নেশায় মাতাল হয়ে ধ্বংস হয়ে যেত। আপনি যদি পানির পাত্র গ্রহণ করতেন আপনার জাতিগুলো পানিতে ডুবে হতাশ হয়ে যেত। আপনি দুধের পাত্র গ্রহণ করেছেন, আপনার পরীক্ষায় আপনি সফল হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য একটি পানি রেখেছেন, বোরাক। আপনি বোরাকের উপরে গিয়ে ওঠেন, এখান থেকে আপনার আজকের সফর শুরু হয়ে যাবে।
আল্লাহ রাসূল বলেন, আমি বুরাকের কাছে চলে গেলাম। বুরাকের কাছে গিয়ে বুরাকের পিঠে যখন উঠবো, বুরাক ছটফট করা শুরু করে দেয়। জিবরাইল সালাম বলে, বুরাক রে, তুমি কেন ছটফট করো? তুমি কি জানো না তোমার পিঠে কে উঠবে? বুরাক বলে, জিবরাইল, আমার পিঠে কে উঠবে আমি জানতে চাই। জিবরাইল সালাম বলেন, বুরাক রে, গোটা পৃথিবী আসমান জমিন যার জন্য পাগলপারা হয়ে আছে সে আর কেউ নয়, সে জামানার আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠবে। বুরাক, তোমার আদব তুমি রক্ষা করো। এই কথা বলার সঙ্গে সঙ্গে বুরাক একদম নিচু হয়ে আল্লাহ রাসূলের সামনে মাথা নত করে দেয়। বুরাক রাসূলকে চিনল, রাসূলুল্লাহর সামনে বুরাক মাথা নত করে দিল। হাদিস বিচারকগণ বলেন, বুরাক হচ্ছে একটি প্রাণী, ছোট্ট একটি প্রাণী, যার আকৃতি হচ্ছে এমন একটা আকৃতি, গাধার চেয়ে বড়, খচ্চরের চেয়ে ছোট একটা প্রাণী। এই বুরাককে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি কুদরত দিয়েছিলেন, এর দ্রুত গতি এত দূরে ছিল, ওর চোখ যতদূর পর্যন্ত যায় এক লাফে সে ততদূর পর্যন্ত যাইতে পারত। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের সফর যখন শুরু করবেন, ইসরা করাবেন। আমি আবার বলছি, ইসরা হচ্ছে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত এতটুকু স্থানকে বলা হয় ইসরা, অর্থাৎ রাতের ভ্রমণ করা। রাসূলুল্লাহ যখন বুরাকে উঠলেন, বুরাক চলে গেল ফিলিস্তিনের মসজিদুল আকসা, বাইতুল মুকাদ্দাস, যেই মসজিদের সামনে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বুরাকটাকে রাখলেন। সব নবীগুলো যেই জায়গায় তাদের পশুগুলো বাঁধত, ওই জায়গাটাতেই বুরাককে আল্লাহ রাসূল বেঁধে ফেললেন। এই যে ফিলিস্তিন মসজিদুল আকসা, অসংখ্য নবী রাসূল এই জমিনের মধ্যে এসেছেন। অনেক নবী রাসূলের জন্মস্থান হচ্ছে ফিলিস্তিন মসজিদুল আকসার পাশে। আল্লাহ রাসূল যে ওই রাতে মসজিদুল আকসায় প্রবেশ করেছিলেন, রাসূলুল্লাহর সম্মানে আল্লাহ রাব্বুল আলামিন ওই রাতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন মসজিদুল আকসা, বাইতুল মুকাদ্দাসের মধ্যে নিয়ে এসেছিলেন। বলেন সুবহানাল্লাহ। এবং আমার আপনার নবীর ইমামতিতে সব নবীগুলো ওই দিন রাতে নামাজ আদায় করেছিল। এত শ্রেষ্ঠত্ব আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। ওখান থেকেই মুফাসসিরগণ বলেন, তখন আল্লাহ রাসূল বলেন ইমামুল মুরসালিন, অর্থাৎ সকল নবীর নেতা। কার নেতা? সব নবীর নেতাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতটুকু হচ্ছে ইসরা। এতটুকু কি? ইসরা, ভ্রমণ করা। এইবার আশপাশে যে নিদর্শনগুলো আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতা জিবরাইল সালাম রাসূলুল্লাহকে রাতের কিছু অংশে দেখালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার সব দেখলেন, সব নবী রাসূলদের সঙ্গে আল্লাহ রাসূলের সাক্ষাৎ হলো, মুলাকাত হলো। এইবার দ্বিতীয় যে রাতের ভ্রমণ ছিল সেটা ছিল মেরাজ। দ্বিতীয় ভ্রমণ কি? মেরাজ। আমরা এতক্ষণ শুনলাম ইসরা। ইসরা কতটুকু? আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, অর্থাৎ মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত এই ভ্রমণটাকে বলা হয় ইসরা। আর দ্বিতীয় ভ্রমণ যেটা ঊর্ধ্ব জগতে ওঠা, এইটা হচ্ছে এই মসজিদুল আকসা থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান ভেদ করে আল্লাহর আরশে আজিমে যাওয়া। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকে উঠে গেলেন। বুরাকে উঠে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ বাইতুল মাকদিস থেকে যখন আসমানের দিকে ঊর্ধ্বগতিত হবেন, আল্লাহ যদি চান পৃথিবীর সব কিছুকে বন্ধ রেখে আল্লাহ রাসূলকে নিয়ে যেতে পারেন। আল্লাহ রাসূল যখন বুরাকে উঠে গেলেন, জিবরাইল সালাম সহ বুরাক দ্রুত গতিতে চলে। রাতের কিছু অংশে ভ্রমণ আল্লাহ করিয়েছেন। দেখেন, প্রথম আসমানে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন জমিন থেকে, বিজ্ঞানীরা বলে এই জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব যদি হিসাব করতে যাওয়া যায় 500 বছরের দূরত্ব। সবাই বলেন কত বছরের দূরত্ব? 500 বছরের দূরত্ব এই জমিন থেকে প্রথম আসমান পর্যন্ত।
এই যে জমিনের মধ্যে আমরা আছি, এখান থেকে সূর্যের দূরত্ব যদি আমরা দেখতে পাই, এখান থেকে সূর্যের দূরত্ব 9,30,00,000 দূরত্ব সূর্য জমিন থেকে। এই সূর্য এত দূরে, প্রথম আসমান দ্বিতীয় আসমান এইভাবে ভেদ করলেন। আল্লাহ রসুল প্রথম আসমানে যখন হাজির হয়ে গেলেন, প্রথম আসমানে যখন চলে গিয়েছেন, প্রথম আসমানের দুটো দরজা, দরজার সামনে দুজন রক্ষী ফেরেশতা দাঁড়িয়ে আছে। জিবরাইল আলাইহিস সালাম এসে দরজার সামনে এসে সালাম দেয়, আসসালামু আলাইকা। প্রশ্নের উত্তর আসে, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জিবরাইল আলাইহিস সালাম বলে, ভাই গেট খোলো। রক্ষী ফেরেশতা বলেন, ইয়া আখি জিবরাইল, কে তোমার সঙ্গে এসেছে বলো। আল্লাহর ফেরেশতা জিবরাইল বলে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতারা বলে, জিবরাইল, আল্লাহর হুকুমে কি এসেছে, আল্লাহর কি নির্দেশ হয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আসার? জিবরাইল সাল্লাল্লাহু বলে, ফেরেশতারে শুনে রাখো, আল্লাহর হুকুমে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আল্লাহর হুকুমে আসমানে নিয়ে যাওয়া হচ্ছে। ফেরেশতারা দরজা খুলে দিল। দুজন রক্ষী ফেরেশতা আহলান সাহলান দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বাগত জানালো। আল্লাহ রাসূল চলে গেলেন প্রথম আসমানে গিয়ে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা হলো, সাক্ষাৎ হলো। ওখান থেকে চলে গেলেন দ্বিতীয় আসমান। দ্বিতীয় আসমানে গিয়ে হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। এইভাবে তৃতীয় আসমানে চলে গেলেন। তৃতীয় আসমানে গিয়ে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে আল্লাহ রাসূলের সাক্ষাৎ হয়ে গেল। চতুর্থ আসমানে চলে গেলেন। চতুর্থ আসমানে গিয়ে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ হলো। পঞ্চম আসমানে চলে গেলেন। পঞ্চম আসমানে গিয়ে হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ হলো। ষষ্ঠ আসমানে গিয়ে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ হলো। মূসা আলাইহিস সালামের সঙ্গে যখন আবার আপনার নবীর সাক্ষাৎ হয়ে গেল, আল্লাহ নবী মূসা আলাইহিস সালাম আমার আপনার নবীকে দেখে চিৎকার করে হাউমাউ করে কান্না করা শুরু করে দিল। আল্লাহ রাসূলকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে বলল, ইয়া রাসূলুল্লাহ, মনের মধ্যে কত আশা ছিল আপনার উম্মত হব, আজকে আমি আনন্দের কান্না করি। ইয়া রাসূলুল্লাহ, আমার এত আনন্দ লাগে, এই যে আপনার উম্মতের এত বড় উম্মতের দল নিয়ে আপনি জান্নাতের মধ্যে যাবেন। পৃথিবীতে যত নবী এসেছে সব নবীর থেকে বেশি উম্মত হচ্ছে আপনার উম্মত। আর কিয়ামতের ময়দানে প্রথম আপনার উম্মত ছাড়া কোন উম্মত জান্নাতের দরজায় প্রবেশ করতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনার এই উম্মতগুলো দেখে আমার কান্না বের হয়ে আসছে। মূসা আলাইহিস সালামের সঙ্গে দেখা হয়, কথা সাক্ষাৎ হয়। আল্লাহ রাসূল দুজন যখন মুলাকাত হয়ে যায়, আল্লাহর নবী আবার ওখান থেকে যাওয়া শুরু করলেন। ওখান থেকে যাইতে যাইতে সপ্তম আসমানে যখন চলে গেলেন, সর্বশেষ আসমান সপ্তম আসমানে যখন আল্লাহ রাসূল উঠে গিয়েছেন, সপ্তম আসমানে গিয়ে দেখেন একটা মসজিদের নাম বাইতুল মামুর। মসজিদের পাশে হেলান দিয়ে আমার আপনারা জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম মসজিদের সঙ্গে হেলান দিয়ে বসে আছেন। সিদরাতুল মুনতাহায় চলে গেলেন। ওখানে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম বসে আছে। বাইতুল মামুরে আল্লাহ রাসূল প্রবেশ করলেন। বাইতুল মামুর এমন একটি ঘর, এমন একটি মসজিদ, পৃথিবীর সব থেকে মিডল পয়েন্ট যেই মসজিদটা সেটা হচ্ছে বাইতুল মামুর। বাইতুল মামুর হচ্ছে ফেরেশতাদের কাবা। ফেরেশতারা বাইতুল মামুর ইবাদত করে। আল্লাহর নবী বললেন, আমি ওই বাইতুল মামুরে গিয়ে এমন একটি জিনিস দেখলাম, একসঙ্গে 70,000 ফেরেশতা একবার ইবাদত করতে ওই মসজিদের মধ্যে ঢোকে। কিয়ামতের আগে ওই ফেরেশতা আর কোনোদিন ওই মসজিদে ঢোকার সুযোগ পাবে না। বলেন সুবহানাল্লাহ। 70,000 ফেরেশতা একসঙ্গে মসজিদ ইবাদতের জন্য ঢোকে। কিয়ামতের আগে ওই ফেরেশতার আর সুযোগ হবে না মসজিদে ঢোকা। তাহলে আল্লাহ ফেরেশতা কত? আল্লাহ ফেরেশতা কত ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ নবী বললেন, আমি যখন চলে গেলাম বাইতুল মামুর, ওখানে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। সিদরাতুল মুনতাহায় চলে গেলাম। সিদরাতুল মুনতাহায় গিয়ে আমি একটি বড়ই গাছ দেখতে পেলাম।
আমি যখন সব ভ্রমণ করলাম, ওখান থেকে উঠছি, উঠতে উঠতে উপরে গিয়ে দেখি আল্লাহর যে সিংহাসন, আল্লাহর সিংহাসনের সামনে যখন আমি চলে গিয়েছি, ওপরে যখন আমি উঠছি, উঠতে থাকি ওপরের দিকে, উঠতে 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 দেখি আল্লাহর যে সিংহাসন, আল্লাহর আরশ, আল্লাহর আরশের নিচে বিশাল পানির একটি বহর। আল্লাহ রাসূল বললেন, এমন একটা দৃশ্য আমি দেখলাম, আল্লাহর যে আরশ আমি দেখেছি, এই আরশের চারটা পায়া চারজন ফেরেশতার কাঁধে ভর করে চারটা ফেরেশতা দাঁড়িয়ে আছে। এই ফেরেশতাগুলোর কাজ হচ্ছে সপ্তম আসমানে আরশে আজিমের আল্লাহর সিংহাসনের পায়া নিয়ে কাঁধের উপরে ভর করে আছে, আর এই ফেরেশতাগুলোর পা হচ্ছে এই জমিনের মধ্যে। আল্লাহর সঙ্গে সান্নিধ্য লাভ করলেন, আমার আপনার নবী আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করলেন, কথা বললেন, সব বেদনাগুলো ভুলে গেলেন, সব দুঃখগুলো আল্লাহ রাসূল ভুলে গেলেন। শেষ সময়ে সংক্ষিপ্ত করে আমি বলি, আল্লাহ রাসূল যখন আল্লাহর সঙ্গে সান্নিধ্য লাভ করলেন, কথাবার্তা সব হয়ে গেল, আমাদের জন্য নামাজ দিয়েছিলেন সর্বপ্রথম কয় ওয়াক্ত? সবাই বলেন, আরেকটু জোরে বলেন, কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলেন। আল্লাহ রাসূল গিয়েছেন, আল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কাছে এসেছেন, আপনি আমার মেহমান, আপনাকে একটা উপহার আমি দিয়ে দিই, সেটা হচ্ছে আপনার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ আপনি নেব। আল্লাহ রাসূল যখন 50 ওয়াক্ত নামাজ নিয়ে খুশিতে যখন আসছে, সঙ্গে দেখা হয়ে গেল মূসা আলাইহিস সালামের সঙ্গে। মূসা আলাইহিস সালামের সঙ্গে আবার দেখা হয়ে গেল। মূসা আলাইহিস সালাম বলল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর সঙ্গে দেখা হয়েছে, আপনি আল্লাহর কাছ থেকে কি নিয়েছেন? মূসা আলাইহিস সালামের প্রশ্নের উত্তরে আমার আপনার নবী বলে, ভাই মূসা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। মূসা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বানি ইসরাইল জাতি, এদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন কিছু বিধান দিয়েছিল, তারা মানে নাই। আমি বলছি আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, আপনি 50 ওয়াক্ত নামাজ নিয়ে চলে যান। আল্লাহ রাসূল যখন আল্লাহর কাছে এইভাবে যাইতে থাকেন, বারবার যাইতে 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 এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। সবাই বলেন, কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ ফরজ যখন হয়ে গিয়েছে, মূসা আলাইহিস সালামের সঙ্গে আবার সাক্ষাৎ হয়েছে। মূসা আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আবার আল্লাহর কাছে যান, আপনার উম্মতের জন্য নামাজ আরো কমিয়ে আনেন। আল্লাহ নবী বললেন, মূসা ভাই, আমার আজ যাওয়ার মতো ইচ্ছা নাই, আমার যাইতে শরম লাগে, আমি আল্লাহর কাছে বারবার আর এইটা চাওয়ার জন্য যাইতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার হাবিব, শুনেন, আপনার কোন উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করে, 5 ওয়াক্ত নামাজ আদায় করলে আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করে দেব। এই যে নামাজ মেরাজে ফরজ হয়ে গেল, তাহলে মেরাজের প্রথম শিক্ষা শুধু ঘটনা শুনলে আর দিলের রেশটা বাড়ালে কি হবে? না, এই মেরাজের শিক্ষা থেকে আমাদের আমল করতে হবে। বলেন, 1 নাম্বার কি? নামাজ। 1 নাম্বার কি? এরপর জান্নাত জাহান্নাম আল্লাহ রাসূল অনেক বললেন, এত বলার তো সময় নেই, অনেক সময় হয়ে গিয়েছে। এই যে জান্নাত জাহান্নাম বললেন, আল্লাহ রাসূল যে নামাজ নিয়ে আসলেন, এই নামাজটা আমরা কাছ থেকে পড়বো 5 ওয়াক্ত। 5 ওয়াক্ত নামাজ আমরা পড়বো সবাই। আমরা যেন এই মেরাজের শিক্ষা থেকে 5 ওয়াক্ত নামাজ যেন আমরা সকলে জামাতের সঙ্গে পড়তে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। সকল বলুন আমিন।